আসসালামু আলাইকুম। আমি ভার্চুয়ালি আমি এমন কয়েকজন মানুষকে চিনি আরকি। রিসেন্টলি একজনকে মানে একজন এক্সপোজ হয়েছে আরকি। এক্সপোজ। মানে এখনো পাবলিক করা হয় নাই। মানে আমরা যাকে তেমনটা ভাবতাম। মানে উনি এমন কোয়ালিটির ছিল প্রচুর মানে ইসলামিক মানে আমরা মানে আমার বলতেও লজ্জা লাগতেছে এমন কোয়ালিটির মানুষ মানে মানুষ হয় আরকি। তো মাঝে, মাঝে দেখতাম উনার পোস্টগুলা অনেক খেয়াল মানে মনোযোগ দিয়ে পড়তাম। অনেক ভালো লিখতো। তো একদিন দেখলাম পোস্ট করছে যে এখন মানে যারা ধর্মভীরু তারা যেরকম পোস্ট করে আর কি। তো পোস্ট করছে উনি যে এখন এশারে সালাতের সময় চলুন আমরা সবাই সালাত করে আসি, সালাত আদায় করে আসি। তো এরকম পোস্ট দেয় আর কি যে নামাজি হচ্ছে হলো গিয়ে মনে শান্তি আনে, এইটা সেটা। এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, হয়তো আমরা কেউ করি সালাত আদায় করি, কেউ সালাত আদায় করি না। তো ওই লোকটা আর কি আমার বলতেও লজ্জা লাগতেছে, যদি মানে এরকম হইতো যে মানুষের দোষ গুণ নাম ধরে যদি প্রকাশ করে যদি সব পাওয়া যেত, ভাই আমি তাকে আমি সত্যি ভাই এক্সপোজ করে দিতাম যে এত নির্লজ্জ এত নিকৃষ্ট মানুষ মানে বর্তমান এই জামানো হয় আর কি। তো দেখতাম উনি পোস্ট করে মানে মেয়েদের সাথে গিয়ে লুলামি করতো, সে স্ক্রিনশট গুলো আমার কাছে আসছে। তো লাভ কি ভাই, আপনি ফেসবুকে এত ইমানদারি সাজতেছেন, আবার মেয়েদের ইনবক্সে গিয়া লুলামি করতেছেন। মানে আমার মানে বলতে লজ্জা লাগতেছে, তাই আমি যেদিনকা মানে উনি এক্সপোজ হয়েছে, হয়তো পাবলিক করা হয় নাই, আমি আর দুই একজন হয়তো জানে পাবলিক করা হয় নাই। পাবলিক করলে হয়তো তার মান সম্মান যাবে, আর আমাদেরও খারাপ লাগবে যে তাকে আমরা যেভাবে দেখে আসছি সেভাবে হয়তো দেখতে পারবো না। তো সে তাই জিনিসটা আমাদের কাছে গোপন রাখছি, ওনাকেও জানানো হয় নাই। তো উনি জানেও না যে আমরা তার সম্পর্কে জেনে গেছি। তো এই যে অনলাইনে আসা অনেকে ইমান শক্ত ভাব মানে শক্ত দেখাইতেছে, আবার ঠিকই আপনি গিয়া অনেকের ইনবক্সে গিয়ে মেয়েদের ইনবক্সে গিয়ে লুলামি করতেছেন ভাই, দরকার কি? আপনি আপনার মতো থাকেন, আপনি যে কাজটা করতেছেন সে কাজটা ভালো মতো করেন, কিন্তু আপনি যে কাজটা করতেছেন না ওই কাজটা নিজেকে হাইলাইট করতেছেন, আবার ওই কাজটার দ্বারাই মানুষকে জ্ঞান দিতে যাচ্ছেন যে এটা করো ওটা করো। ঠিক না তো, আপনি যেটা করবেন না সেটা মানুষকে বলবেন না।